সবাইকে নিয়ে আন্দোলন করে অপরাধীদের অ্যারেস্ট করতে বাধ্য করলো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল ওর বন্ধুদের সঙ্গে কথা বলছিল, তখনই রায়ান আইসক্রিম নিয়ে সেখানে আসে। তখন পারুলের হাসি দেখে পারুলের দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপরে পারুল রায়ানের কাছে এসে বলে, কি রে কিরপিন্ডে, কি দেখছিস এমন করে, কি দেখে হাসছিস? তখন রায়ান বলে, তোর জন্য আইসক্রিম নিয়ে এসেছি। তখন পারুল বলে, আইসক্রিম? দেখ তো। তখন রায়ান নিজের হাতের দিকে তাকিয়ে দেখে আইসক্রিম গলে পড়ে গেছে। তখন সেটা দেখে সবাই হাসতে থাকে। তারপরে পারুলও হাসতে থাকে। ওইদিকে রায়ান মনে মনে বলে, কি ব্যাপার, এই জন্তুটাকে কদিন আগেও তো আমি সহ্য করতে পারতাম না, আর এখন এই জন্তুটাকে কেন আমার দিন দিন এত ভালো লাগছে? তখন এই কথা ভেবে রায়ান চিন্তিত হয়ে পড়ে। ওইদিকে তখনই রাকাশ, শ্রীতমা আর সুমেধা কাঁদতে কাঁদতে সেখানে আসে। তখন পারুল আর রায়ান অস্থির হয়ে যায় আর বলে, কি হয়েছে, তোরা কাঁদছিস কেন? কি হয়েছে রাকা আর শ্রীতমা, সুমেধা, তোমাদের কি হয়েছে? তখনই ওরা কাঁদতে থাকে। তারপরে রাকাও কিছু বলতে পারে না। তখন সুমেধা সবটা খুলে বলে যে ওরা চা খেতে গিয়েছিল, তখনই ছেলেরা ওদেরকে মলেস্ট করার চেষ্টা করেছে। সেখান থেকে ওরা পালাতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তখন পারুল আর রায়ান বলে, কি, এত বড় সাহস আমাদের কলেজের স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া, এত বড় সাহস ওদের? তখন রাকা সবটা বলে সঙ্গে সঙ্গে ভয় পেতে পেতে অজ্ঞান হয়ে যায়। তখন পারুল আর রায়ান সঙ্গে সঙ্গে রাকাকে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে হসপিটালে গেলে ডক্টর রাকাকে চেক আপ করে। তারপর বলে ও প্রচন্ড ভয় পেয়েছিল। তখন সেখানে দাদু, তারপরে রাকার মা সহ সবাই, বসু বাড়ির সবাই হাজির। তখন দাদু বলে, আচ্ছা রায়ান, এই কাজগুলো কারা করেছে তোমরা জানতে পেরেছো? তখন রায়ান বলে, হ্যাঁ দাদু, ওই যে মন্টু, সন্দীপ, ওরা রাজনীতির সঙ্গে জড়িত আছে, ওরা এই কাজটা করেছে, আমি খবর নিয়েছি। তখন দাদু বলে, আচ্ছা ঠিক আছে রায়ান, তোমরা বরং এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করো না, কারণ এখন তো দিনকাল খারাপ, তাই ওরা রাজনীতি করে আর আমরা একটা ব্যবসাও করি, তার জন্য ওদের সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। তখন এই কথাতে পারুল রেগে যায় আর বলে, কি কথা বলছেন দাদু, এটা কেমন কথা বলছেন? এই যে এই যে আমাদের বাড়ির মেয়ের উপর এভাবে অ্যাটাক করার চেষ্টা করলো, তারপরে আরো মেয়েদের উপর অ্যাটাক করেছে, আরো যে অন্য মেয়েদের উপর অ্যাটাক করবে না তার কোনো গ্যারান্টি আছে, আর আপনি এসব কথা বলছেন? তখন দাদু বলে, শোনো পারুল, যেটা আমি বলেছি সেটা বলেছি, আমার কথাই শেষ কথা, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। তখন পারুলের মা বলে, শুনছো না কি বলেছে বাবা? শোনো, তোমাকে এত প্রতিবাদী হতে হবে না, আমাদের বাড়ির মেয়ে, আমরা বুঝে নেব, বুঝতে পেরেছো? এসেছে প্রতিবাদী হতে। তখন পারুল আর কিছুই বলে না। তারপরে পারুলের মা দাদু সেখান থেকে চলে গেলেই রাকা বলে, বৌদি ভাই, আমি না অনেক ভীতু, জানো তো, আমি অনেক ভয় পেয়েছিলাম, এরকম পরিস্থিতিতে আমি কোনোদিনও পড়িনি। তবে আমিও চাই যে ওরা শাস্তি পাক, ওদেরকে শাস্তি দেওয়াটা উচিত। আজকে আমাদের সঙ্গে এরকমটা করেছে, পরে যে অন্য কোনো মেয়েদের সঙ্গে এরকমটা করবে না তার কোনো গ্যারান্টি আছে? আরো অনেক মেয়েদের সঙ্গে করবে, তাই আমি চাই ওদের শাস্তি দেওয়া হোক। তখন পারুল বলে, রাকা, তুমি আমাদের সঙ্গে আছো, ব্যাস, এটাই অনেক। এবার এবার দেখো আমরা কি করি। তখন রায়ান বলে, হ্যাঁ রাকা, এবার দেখ ওদেরকে আমরা কি করে শাস্তি দিই, তোর এই কথাটাই আমাদের দরকার ছিল। তারপরে দেখা যাবে ওরা কলেজে যায়। তখন পারুল বলে, শোনো, আমাদের ক্লাসমেটদের গায়ে হাত দেওয়া, ওদের সঙ্গে ইপটিজিং করা, এটা আমরা কিছুতেই সহ্য করব না, আমাদেরকে এর প্রতিবাদ করতেই হবে, করতেই হবে। তখন শ্রীতমা বলে, কিন্তু কি করে পারুল? তখন পারুল বলে, শোনো, এমনি এমনি আমরা পারবো না, কারণ ওরা রাজনীতিতে আছে, তাই ওদের সঙ্গে আমরা পেরে উঠবো না, তাই পুলিশের হাত ধরে ওদেরকে আমাদের শাস্তি দিতে হবে, আমাদেরকে থানায় যেতে হবে। তখন শ্রীতমা বলে, কিন্তু থানায় গেলে ব্যাপারটা যে অন্যরকম হয়ে যাবে পারুল, না না, আমি থানায় যেতে পারবো না। তখন পারুল বলে, আচ্ছা শ্রীতমা, তোমরা যদি তোমরা যদি স্টেটমেন্ট না দাও তাহলে আমরা অপরাধীদের শাস্তি দিব কি করে, বলো না? তখন শ্রীতমা বলে, না না, ওই পিন্টু, সন্দীপ, ওরা হলো পলিটিক্স এর সঙ্গে জড়িত আছে, না, তারপরে যদি কোনো ঝামেলা হয়। তখন রাখা যায় শ্রীতমার কাছে আর গিয়ে বলে, শ্রীতমা, আমি তো ভয় পাই, কিন্তু আমি বলেছি পারুল থেকে যে ওদেরকে শাস্তি দিতেই হবে, আজকে আমাদের সঙ্গে এরকম করেছে, অন্য মেয়েদের সঙ্গে যে এরকম করবে না তার কোনো গ্যারান্টি আছে? তখনই পারুল বলে, হ্যাঁ, আমরা কিছুতেই থেমে থাকবো না, আজকে আমাদের ক্লাসমেটদের উপর এরকম করেছে, আরো যে অন্য মেয়েদের সঙ্গে এরকম ওরা করবে না অসভ্যতম, সেটা কি আমরা গ্যারান্টি দিতে পারি? তাই এবার ওদেরকে শাস্তি দিতেই হবে, তাই আমাদের ক্লাসমেটদের সঙ্গে হওয়া অন্যায়, আর তোমরা কি প্রতিবাদ করবে, আমাদের সঙ্গে থাকবে? তখন সবাই এক এক করে হাত তুলে শ্রীতমাও ভয় পায়। তখন শ্রীতমার কাছে আসে পারুল আর এসে বলে, কি শ্রীতমা, তুমি থাকবে না আমাদের পাশে? তখন শ্রীতমা বলে, হ্যাঁ পারুল, আমি থাকবো, আমিও চাই, আমিও চাই ওদের শাস্তি হোক, ওরা আজকে আমাদের সঙ্গে যেটা করেছে অন্য মেয়েদের সঙ্গে যেন এটা করতে না পারে, সেজন্য আমরাও যাব।
তখন এই বলে সবাই থানার দিকে ছুটে যায়। ওইদিকে শিরিন মনে মনে বলে, আমি এখন কি করব? ওদের সঙ্গে যাব নাকি আমি যাব না? না না, ওদের সঙ্গেই যাই, তাহলে রায়ানের চোখে যদি একটু অন্যরকম হতে পারি। এই বলে শিরিনও ওদের সঙ্গে দৌড় দেয়। তারপর দেখা যাবে থানায় যায়। থানায় গিয়ে মন্টু আর সন্দীপকে অ্যারেস্ট করার কথা বললে অফিসার বলে, এটা কি মামার বাড়ির আবদার নাকি যে আপনারা বলবেন আর আমরা ওদের নামে এফআইআর লিখে নেব, অ্যারেস্ট করে নেব? এটা কি হতে পারে নাকি? তখন পারুল বলে, কেন স্যার, হতে পারে না কেন? যারা ভিকটিম তারা নিজেরা এসে স্টেটমেন্ট দিচ্ছে, ওদেরকে ময়লেস্ট করার চেষ্টা করা হয়েছিল, তাহলে ওরা নিজেরা এসে বলছে, তাহলে আপনারা কেন কমপ্লেন নেবেন না বলুন তো? তখনই অফিসার বলে, দেখুন, যে ময়লেস্ট করে সে তো আর নিজের নামটা এসে জড়াও করে বলে না যে আমি মিন্টু, আমি সন্দীপ, আমরা ময়লেস্ট করছি, এরকম তো করে না। তাহলে ওনারা কি করে জানলো? তখন পারুল বলে, আশ্চর্য তো, যারা যাদের সঙ্গে এই অন্যায়টা হতে যাচ্ছিল তারা নিজেরাই আইডেন্টিফাই করেছে, আর আপনারা এরকম করবেন? না না, এটা আমরা কিছুতে হতে দেবো না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বরং থানায় বসছি। এই তোমরা বসে পড়ো তো, আমরা বসছি। আপনারা বরং ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। ওরা যদি আইডেন্টিফাই না করতে পারে তাহলে না হয় ওদেরকে ছেড়ে দেবেন, কিন্তু আমরা এখানে বসছি। তখন পুলিশ অফিসার বলে, দেখুন ম্যাডাম, জলে থেকে কি কুমিরের সঙ্গে লড়াই করা যায়? ওরা না খুব পাওয়ারফুল, তাই প্লিজ আপনারা এরকম করবেন না, আরো ঝামেলায় পড়ে যাবেন। তখন পারুল বলে, ও আচ্ছা, আপনিও ওদের লোক তাই তো, ওদের হয়ে কাজ করেন, তা আপনার অফিসার জানে, আপনার বস জানে যে আপনি ওদের হয়ে কাজ করেন, এরকম গুন্ডাদের হয়ে কাজ করেন? তখনই অফিসার রেগে যায় আর বলে, দেখুন, আপনি কিন্তু আমার নামে এসব কথা বলতে পারেন না। আপনি থানায় এসে আমাকে এরকম ভাবে অপমান করছেন, আপনার এত বড় সাহস? তখন পারুল বলে, তাহলে কি করব? কি করব আমরা? আমরা এখানে ধর্ণা দেব, আন্দোলন করব। আমরা এখান থেকে কিছুতেই নড়বো না যতক্ষণ না পর্যন্ত আপনি এফআইআর লিখবেন। ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাব না। বুঝতে পেরেছেন? আপনাকে এফআইআর লিখতে হবে, ওদেরকে অ্যারেস্ট করতে হবে। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু আপনাদের নামে এমন কেস করব না যে আপনি সরকারি জায়গায় এসে সরকারি জিনিসপত্র ভাঙচুর করেছেন, তাহলে সারা জীবন লকআপে থাকতে হবে। বুঝতে পেরেছেন? দু কলম কি লেখাপড়া করে ফেলেছেন, তাতে নিজেকে কি ভাবতে শুরু করেছেন? হ্যাঁ, পড়ালেখা শিখলেই যে আন্দোলন করতে হবে সেটা কিন্তু নয়। আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, বাড়াবাড়ি করছেন। এবার কিন্তু ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। তখনই পারুল মনে মনে বলে, না না, সরকারি জায়গায় বাড়াবাড়ি করাটা একদম উচিত হবে না, আমাদেরকে এখান থেকে গিয়ে কিছু একটা করতে হবে। তখন পারুল বলে, দেখুন অফিসার, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, এবার কিন্তু আপনাকে এফআইআরটা নিতেই হবে। তখনই অফিসার বলে, না, কোনো এফআইআর নেব না, কোনো কিচ্ছু না। এই, ওদেরকে বের করে দাও তো। তখনই দেখা যাবে মহিলা পুলিশরা সবাই মিলে ধরে বের করতে থাকে। তখন পারুল বলে, আপনাকেও আমি বলছি, 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে ওই মন্টু আর সন্দীপকে অ্যারেস্ট করতে হবে। যদি অ্যারেস্ট না করেন না, তাহলেও দেখবেন আমরা কি করতে পারি। আমরা কেউ শান্তভাবে বসে থাকবো না। মেয়েদের উপর ইভটিজিং করা, মেয়েদের উপর মলেস্ট করার চেষ্টা করা, সেটা আমরা কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। আপনি কিভাবে আটকান আমাদের, সেটাও আমি দেখবো। এই বলে পারুল সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে পারুলরা সেটা নিয়ে আন্দোলন করতে থাকে। ওইদিকে মিডিয়া সেই কভারেজ করতে থাকে। ওদিকে দাদু দেখে রেগে যায় রায়ানের উপর ফোন করে। তখন রায়ান বলে, দাদু, এটা আমাদের প্রতিবাদ, এটা আমাদের করতে হবে, আমাদের তুমি কিছুতেই আটকাতে পারবে না। তখন দাদু এই কথা শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।